2005 সালে টিভিএস অ্যাপাচি সিরিজটা লঞ্চ হওয়ার পর এখন পর্যন্ত মোটামুটি 60টির অধিক দেশে এই মডেলগুলো বেশ দক্ষতার সাথে রাজত্ব করে আসছে। বাংলাদেশে অ্যাপাচি সিরিজগুলো জনপ্রিয় এর কুইক থ্রটল বা ইনিশিয়ালের জন্য। আবার এখন পর্যন্ত টিভিএস যতগুলো মডেল লঞ্চ করেছে তার সবগুলোর মধ্যেই কিন্তু একটা রেসিং ভাইব রাখার চেষ্টা করেছে। খুব সম্প্রতি বাংলাদেশের বাজারে টিভিএস অ্যাপাচি RTR 160-2B এটার একটা রিফ্রেশ এডিশন লঞ্চ হয়েছে। এটার মধ্যেও টিভিএস একটা রেসিং ভাইব রেখেছে। যেহেতু এই মডেলটার একটা প্রিভিয়াস ভার্সন বাংলাদেশের বাজারে রয়েছে, তাই আমরা এটার ইনডেপথ স্পেসিফিকেশনে গেলাম না। আমরা শুধু মোটামুটি দাগে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই বাইকটার মধ্যে কি কি চেঞ্জেস এসেছে। বরাবরের মতোই আপনি কিন্তু দেখছেন কিউরিয়াস বাইকার। ঘোড়াটাকে যদি আপনি সাইড থেকে দেখেন তাহলে প্রথম যে চেঞ্জেসটা আপনার চোখে আটকাবে সেটা হচ্ছে ট্যাঙ্কির সাথে এর বাড়তি দুটো কিট। এই কিট দুটো আগেই ছিল, কিন্তু এই কিট দুটোর মধ্যে আরেকটু বেশি অ্যারোডাইনামিক শেপ আনা হয়েছে। সেই সাথে বাড়তি সংযোজন হিসাবে এই কিট দুটোর মধ্যে আরও একটা কিট সংযুক্ত করা হয়েছে। এই ছোট কিটটার কাজ মূলত হচ্ছে রাইডিংয়ের সময় বাতাস কেটে আপনাকে আরেকটু দ্রুত সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং এই বাতাসটা যাতে সরাসরি ইঞ্জিনে গিয়ে ইঞ্জিনটা ঠান্ডা হতে পারে সেটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা। ইঞ্জিনের কথা যেহেতু চলে আসলো, তাহলে এর ইঞ্জিন নিয়েও একটু আলোচনা করা যাক। পূর্বের ন্যায় এই বাইকটার মধ্যেও 159.7 সিসির ইঞ্জিন সংযুক্ত করা হয়েছে। ইঞ্জিনটা সেম হলেও কিন্তু এই ইঞ্জিনের মধ্যে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, কারণ এই ইঞ্জিনটা আরও অনেক বেশি রিফ্রেশ, আরও অনেক বেশি স্মুথ। ঘোড়াটার ইঞ্জিন 11.19 কিলোওয়াট 8000 RPM এবং 13.1 নিউটন মিটার টর্ক 6000 RPM এ পাওয়ার উৎপাদন করতে সক্ষম। পূর্বের থেকে বর্তমান এই বাইকটার ইঞ্জিন কিন্তু অনেক বেশি স্মুথ এবং অনেক বেশি রিফ্রেশ। রাইডার যেন তার পাওয়ারটা আর একটু বেশি স্মুথলি ফিল করতে পারে, এর জন্য এই বাইকটার ইঞ্জিনের ভেতরে টেকনিক্যালি আপগ্রেডেশন আনা হয়েছে। ফলে ইঞ্জিন সাউন্ড থেকে শুরু করে ইঞ্জিনের পাওয়ার ডেলিভারি আগের তুলনায় অনেক বেশি স্মুথ, অনেক বেশি হৃদয়গ্রাহী। তৃতীয় যে পরিবর্তনটা আপনার চোখে লাগবে সেটা হচ্ছে এর রেসিং সমৃদ্ধ গ্রাফিক্স। যেহেতু আমরা আগেই বলেছি এই বাইকটার মধ্যে একটা রেসিং ভাইব দেওয়া হয়েছে, সুতরাং এর ট্যাঙ্ক কিট, সেই সাথে সাইড প্যানেল, ট্যাঙ্ক প্যাড এবং টেইলে যে গ্রাফিক্সগুলো রাখা হয়েছে সেই গ্রাফিক্সগুলোর মধ্যেও কিন্তু একটা রেসিং ভাইব দেওয়া হয়েছে। ঘোড়াটার পাওয়ারফুল ইঞ্জিনের স্বাদ নিতে যখন আপনি এটার উপরে উঠে বসবেন তখন প্রথম যে পরিবর্তনটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে স্মার্ট এক্স কানেক্টিভিটি সুবিধা সহ ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যেটার মধ্যে আপনি কল বা SMS অ্যালার্ট থেকে শুরু করে টপ স্পিড, অ্যাভারেজ স্পিড, লিন অ্যাঙ্গেল, সেই সাথে গিয়ার শিফটিংয়ের যে গ্রাফটা রয়েছে সেই গ্রাফটাও কিন্তু আপনি স্মার্ট এক্স কানেক্টিভিটি সুবিধার মাধ্যমে আপনার ফোনে দেখে নিতে পারেন। এই সময়ের গ্রাহকরা বাইকের লাইটিংয়ের ক্ষেত্রে LED লাইটকেই বেশি প্রাধান্য দিচ্ছে, যেটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে টিভিএস। ফলশ্রুতিতে তারা হেডলাইটে কিন্তু বেশ ভালো পরিবর্তন এনেছে। সেই সাথে পার্কিং লাইটে তারা LED লাইটের সুন্দর একটা শেপ দিয়েছে হরিণের চোখের আদলে, যেটাকে তারা বলছে বিস্ট আই। বাইকটার টেল লাইটেও দৃষ্টিনন্দন পরিবর্তন আনা হয়েছে। টিভিএস বলছে এই পরিবর্তনটা রাস্তায় অনেক দূর থেকে আপনার অবস্থান আরো বেশি শক্তপোক্ত করবে। বাইকটা মোট 3টা কালারে এখন বাজারে পাওয়া যাচ্ছে, ম্যাট ব্লু, রেসিং রেড এবং ব্ল্যাক কালারের। বাইকটার দাম নির্ধারণ করা হচ্ছে 1,93,950 টাকা।
যেহেতু এই মডেলটার একটা প্রিভিয়াস ভার্সন বাংলাদেশের বাজারে বেশ ভালোভাবে রাজত্ব করে আসছে, তাই এটার ইনডেপথ স্পেসিফিকেশন আপনাদেরকে জানালাম না। তারপরেও যাবার আগে খুব মোটা দাগে কিছু স্পেসিফিকেশন বলে দিচ্ছি আপনাদেরকে। 16 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটির সাথে এতে রয়েছে 2.5 লিটারের রিজার্ভার। বাইকের সামনে সংযুক্ত করা হচ্ছে 90/90 17 টিউবলেস টায়ার এবং পেছনে 120/70 17 টিউবলেস টায়ার। সামনে 270 mm ডায়া প্যাডাল ডিস্ক এবং পেছনে 130 mm এর ড্রাম ব্রেক। এর সামনে সংযুক্ত করা হয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে MIG মনোশক সাসপেনশন। বাইক সম্পর্কিত এরকম আরও বিষয় জানতে ও জানাতে ভিজিট করতে পারেন curiousbiker.com। আর আপনার বাইক নিয়ে হাজারো বাইকারের সাথে আলোচনা করতে জয়েন করে ফেলুন কিউরিয়াস বাইকারের ফেসবুক গ্রুপে।